হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আজকে আমরা পড়ব তৃতীয় শ্রেণী গণিত। তো আজকে আমরা পড়ব বৃত্ত। তোমরা প্রায়ই দেখে থাকো এরকম একটা গোল একটা জিনিস, গোল কিছু দেখতে বুঝবে এটা বৃত্তাকার। বৃত্ত কাকে বলে আমরা একটু বুঝি। একই সমতলে অবস্থিত একটি নির্দিষ্ট স্থির বিন্দু থেকে সবসময় সমান দূরত্ব বজায় রেখে যদি কোনো বক্ররেখা কোনো স্থান আবদ্ধ করে তবে ওই বক্ররেখাকে বৃত্ত বলে। তো দেখো, সংজ্ঞাটা পড়ে তোমাদের অনেক কঠিন মনে হচ্ছে না? আমি তোমাদেরকে সহজ করে বলছি। একই সমতলে মানে কি, একটা সমান জায়গায়, হ্যাঁ, যেমন এটা একটা খাতার পাতা, এখানে কিন্তু সমান সবটা জায়গা, হ্যাঁ, এই একটা সমতলের মধ্যেই একই সমতলে অবস্থিত, মানে এই সমতলই থাকবে একটি নির্দিষ্ট স্থির বিন্দু থেকে। এই যে বৃত্তর একটা কেন্দ্র থাকে না এখানে, সেই স্থির বিন্দুটা থেকে সব সময় সমান দূরত্ব, মানে এখান থেকে এখানে সব সময় সমান দূরত্ব বজায় রেখে যদি কোন বক্ররেখা, তো রেখা এর আগে তোমরা পড়েছো, কোন বক্ররেখা মানে কি, এই যে আমরা বলি না এটা হচ্ছে বক্ররেখা, এটা হচ্ছে সরল রেখা। তো সরল রেখা কি হবে, সব সময় সোজা যেতে থাকবে। আর বক্ররেখা মানে কি, এইভাবে আসতে পারে, এভাবে আসতে পারে, এভাবে আসতে পারে, এভাবে আসতে পারে, এভাবে আসতে পারে। সো বক্ররেখা কিন্তু যে কোনো ভাবেই যেতে পারে, আবার আঁকা বাঁকা না হয়ে কিন্তু এভাবে গোল করে বাঁকা হয়ে যেতে পারে। সো বক্ররেখা কোন স্থান আবদ্ধ করে, তবে ওই বক্ররেখাকে বৃত্ত বলে। তো বুঝতে পেরেছো, বক্ররেখা হচ্ছে বাঁকাও যেতে পারে, সোজাও যেতে পারে, কোণাকুণিও যেতে পারে, মানে যে কোনো ভাবে এঁকে বেঁকে সোজা রেখাও, এঁকে বেঁকে না গিয়ে সোজা রেখাটা কিন্তু গোল হয়ে একটা বৃত্ত তৈরি করছে, একটা স্কোয়ার তৈরি করতে পারে, হ্যাঁ। কিন্তু সরল রেখা কাকে বলে, যেটা একদম সোজা যাবে, হ্যাঁ, শুধু সোজা যাবে, কোনো ডান বামে যাবে না। তো বক্ররেখা বুঝতে পারছো যে এঁকে বেঁকে যায়, সেটাই হচ্ছে বক্ররেখা। তো নির্দিষ্ট দূরত্ব একই সমতলে কি করবে, এই যে এটা একটা সমতল ধরো, একই সমতলে একটা স্থির বিন্দু থেকে, এই যে এখানে একটা স্থির বিন্দু ধরলাম, সমান দূরত্ব বজায় রেখে এইখান থেকে এখানে যে দূরত্ব, এখানে সেই দূরত্ব, এখানে সেই দূরত্ব, সো সমান দূরত্ব বজায় রেখে যদি কোনো বক্ররেখা একটি স্থান আবদ্ধ করে, হ্যাঁ, তবে ওই বক্ররেখাকে বৃত্ত বলে। এই যে বক্ররেখাটা সেটাকেই বলবো আমরা বৃত্ত। চিত্রে ক খ গ, ক খ গ এটার নাম দিলাম, হ্যাঁ, চিত্রে কেন্দ্র বিশিষ্ট এই যে স্থির বিন্দু, স্থির বিন্দুটার নাম কি, স্থির বিন্দুটার নাম হচ্ছে কেন্দ্র, কেন্দ্রর নাম আমি কি দিয়েছি, কক্ষ গ একটি বৃত্ত, তাহলে স্থির বিন্দুটার কেন্দ্র, কেন্দ্রর নাম দিয়েছি অ, কেন্দ্রর নাম দিয়েছি অ কেন্দ্র বিশিষ্ট কক্ষ গ একটি বৃত্ত। তারপর আরেকটা জিনিস করি আমরা, ঘনবস্তু। ঘনবস্তু কি, যার দৈর্ঘ্য প্রস্থ ও উচ্চতা আছে তাকে ঘনবস্তু বলে। তো আমরা কি করি, সব বস্তুর কি দৈর্ঘ্য প্রস্থ আছে, উচ্চতা আছে, কোন বস্তুর উচ্চতা আছে, দৈর্ঘ্য কম, প্রস্থ নাই, মানে এক এক রকম হতে পারে, কিন্তু যেই বস্তুর দৈর্ঘ্য থাকবে, প্রস্থ থাকবে, উচ্চতা থাকবে, তবে তাকে আমরা ঘনবস্তু বলবো। ঘনবস্তুর দৈর্ঘ্য প্রস্থ ও উচ্চতা সমান হলে তাকে ঘনক বলে। তাহলে কি হলো, ঘনক কাকে বলে, যদি কোনো বস্তুর দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা সমান হয় তবে তাকে ঘনক বলবো। তাহলে কি সব ঘনকই কি ঘনবস্তু, কিন্তু সব ঘনবস্তু ঘনক নয়। সো চিত্রে আমরা একটা ঘনক এঁকেছি, হ্যাঁ, এটা আবার ঘনবস্তু, এই যে দৈর্ঘ্য প্রস্থ এই যে উচ্চতা সব সমান, সো এটাকে আমরা ঘনক বলবো, আবার ঘনবস্তু বলতে পারি। ওকে, তাহলে আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।